प्रणम्य गुरुपादवजं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजाह्नवापतये नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री ताई गौर चैतन्य प्रमानंदे हरि हरि बोल। जय गौर जय निताई। तो गतकाल आमरा जे प्रसंगे छिलाम, भगवान श्री गोविंद के बश करते पारेन बा भगवान के जे बशीकरण करार क्षमता, सेई क्षमता कि आमादेर एई मायिक शरीरेर सम्भव? यदि सम्भव আর যদি না সম্ভব, কেননা ব্রজগোপীরা তো করে দেখিয়েছেন, তাহলে আমাদের এই রক্ত মাংস পুঁজ দিয়ে নির্মিত শরীর, যে দ্রব্য যে যা কিছু আছে প্রকৃতির, সবই তো মায়ার দ্রব্য। তাই এই শরীরে সাধ্য সাধন আশ্রয় বিষয়, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো কি সম্ভব? গতকাল আমরা আস্বাদন করছিলাম কৃতে যদ্ধায়তে বিষ্ণু দ্বাপরে পরিচর্যায়ম। দ্বাপরে পরিচর্যায়ম কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ম যজ্জত মুখে দ্বাপরে পরিচর্যায়ম কলৌ হরিকীর্তনাথ। অর্থাৎ কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে যেটা সম্ভবকর ছিল, সেটা কলিযুগে সম্ভব নয়, বা কলিযুগে সবথেকে শ্রেয়, সম্ভব নয় বললে ভুল হবে, সবথেকে উত্তম সহজলভ্য। কেন না, প্রথমে তো আমাদের জানতে হবে কলির স্বভাব কেমন, কলির প্রবৃত্তি কেমন।
কলি কি চায়? কলির মানুষ কোনো কিছু কঠিন কাজ করতে পারে না। আলস্য বেশি, কোনো জিনিসের প্রতি মনোনিবেশ, এই যে সত্যযুগে তপস্যা করা, ধ্যান, একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করা, যেটা কলির মানুষের পক্ষে খুবই অসম্ভব। মনোনিবেশ করা, এক জায়গায় স্থির করা। ত্রেতার যে কাজ যজ্ঞ, সেটাও সহজলভ্য নয় কলির মানুষের পক্ষে। বিচার বিষয় হচ্ছে আমরা কোন যুগে রয়েছি। আমরা সত্য যুগে নাই, আমরা ত্রেতা যুগে নাই, আমরা দ্বাপরে নেই, আমরা আছি কলিযুগ। কলিযুগের আয়ু অন্যান্য যুগের থেকে অনেক কম। এখানকার মানুষ পরিশ্রম বেশি করতে পারে না, খুব সহজেই যেটা পাওয়া যায় সেই কাজ করতে তারা বেশি পছন্দ করে। তাই কলির মানুষের কথা চিন্তা করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন কি, বললেন কলিযুগে একমাত্র হরের নামই বা কেবলম কালু নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। আমরা এটা জানি। তো বলছেন এই মনুষ্য শরীরে কি এই দুর্লভ বস্তু পাওয়া সম্ভব, যেখানে আমাদের মহাজনী পদে বলছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিলকে নেতায়। সম্পদটা কার? গোলকের। সম্পদের মালিককে? গোলকের যিনি অধিপতি তিনি। এখন আমরা যাকে বশীকরণ করব তিনি কে? গোলকের অধিপতি। সমস্যাটা আরো জটিল হয়ে গেল। যাকে আমরা বশ করব সেই বস্তুটা বা সেই বিষয়টা বড় জটিল বিষয়। আবার যার দ্বারা বশ করব সেটাও আমার জানা নেই, তাহলে সমস্যা তো বড় ভয়ঙ্কর হতে চলেছে। একদিন এই সমস্যাটা কি কঠিন মনে হয়েছে। শ্রী গোবিন্দ মনে মনে ভাবছেন, সত্যি তো তাই। আমি এতদিন যা যা করেছি, অস্ত্র ধারণ করে, বধ করে তাদেরকে মুক্তি দিয়েছি, কিন্তু আগামী যে আসছে আমি, এখানে তো আমার অস্ত্রের ব্যবহারের কথা নাই। আমি অস্ত্র ব্যবহার করব না, ঠিক করেছি। কিন্তু অস্ত্র ব্যবহার না করেও যে মানুষকে ঠিক করা যায়, এটা কি করে সম্ভব? তো মহাপ্রভু ভাবছেন কি এমন আছে যার দ্বারা সবাইকে সেই প্রেম বন্যায় ভাসানো যায়। আছে, আছে, একজনের কাছে আছে। সে কে? বলে শ্রীমতী রাধারানী। এখন রাধারানীর কাছে আমি নামটা উল্লেখ করা ঠিক এখন উচিত না, এটা আরো পরে আসার কথা। আমরা যে জিনিসটা প্রাপ্ত হব সেই জিনিসটার নাম হচ্ছে ভক্তি। আর ভক্তি কোথায় চাইব? ভক্তি কোথায় পাওয়া যায়? বলছে ভগবানের কাছে। বলে না, ভগবানের ভক্তি দেওয়ার সামর্থ্য নাই। ভগবানের কৃপা দেবার সামর্থ্য আছে, আশীর্বাদ দেবার সামর্থ্য আছে, বর দেবার সামর্থ্য আছে, কিন্তু ভক্তিটা তিনি দিতে পারেন না। বলে এই কেমন কথা বলছেন? আসলে ভক্তি তার সম্পত্তি নয়। তাহলে ভক্তি কার সম্পত্তি? বলে ভক্তি হলো ভক্তের সম্পত্তি, ভগবানের নয়। বলে তাহলে যে আমরা ভগবানের কাছে গিয়ে বলি ভগবান ভক্তি দাও, ভক্তি দাও, বলে এটা মূর্খের পরিচয়। বিজ্ঞরা এই ভুলটা করে না। বিজ্ঞরা এই ভুলটা করে না। বিজ্ঞরা কি বলে? বিজ্ঞরা বলে প্রভু তুমি আমার হয়ে যাও, নয় আমাকে তোমার করে নাও।
দুটো একই অর্থ। এটা বিজ্ঞের পরিচয়। তো ভগবান বলছেন, তাই তো আমি ভক্তিকে পেতে চাই, কি করে পাবো? ভক্তরা বলছেন, প্রভু এটা তো তুমি পাবে না। বলে কোনোভাবেই সম্ভব নয়। বলেন না। আচ্ছা, যত বেদ উপনিষদ, যত বেদ বেদান্ত আছে সবাইকে ডেকেছে, 18টা পুরাণ, সবাইকে ডেকে বলছে তোমরা একটা সিদ্ধান্ত দাও তো, আমি কি করে ভক্তিকে পেতে পারি। ভগবান বলছেন, আমি কি করে ভক্তিকে পেতে পারি, এর উপায় একটা আমাকে বলে দাও। ভগবানের কথা শুনে সব যত বেদ বেদান্ত উপনিষদ সকলে স্তম্ভিত। এ কি কথা শুনছি, কার মুখ থেকে শুনছি? যিনি সমস্ত কিছু নিয়ন্তা, সৃষ্টিকর্তা, তার মুখে এই কথা শুনছি। আস্তে আস্তে সবাই পেছিয়ে গেল। শ্রীমদ্ ভাগবতজি ওই একই লাইনে দাঁড়িয়েছিলেন, শ্রীমদ্ ভাগবত তখন ওখানে দাঁড়িয়ে রয়েছেন, সবাই পেছনে চলে গেছেন। ভগবান ভাবলেন, ও ভাগবত বুঝি আমার উত্তরটা দেবে। তো ভাগবতকে বলছে, বলো ভাগবত, তুমি আমার উত্তরটা দাও। শ্রীমদ্ ভাগবতজি বলছেন, প্রভু আমি উত্তর দেব, কিন্তু তুমি যদি অভয় দাও আমাকে, আমি তাহলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো, নিঃসন্দেহে বলো, তোমার যা মনের কথা তুমি বলো না। এই প্রসঙ্গে দু জায়গায় এই কথাটা আছে, ভক্তিকে পাবার উপায়। বলে কোথায়? বলে প্রথম আছে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, আর দ্বিতীয় জড়ভরত মহারাজ বলেছেন রহুগণকে। রহুগণকে বলেছেন যে তুমি কোথায় পাবে ভক্তিকে, কোথায় পাবে? বিনা মহৎ পদরজ অভিষেকম। যতক্ষণ না তুমি ভক্তের চরণের ধুলা অঙ্গে মার্জন করছো, অভিষেক্ত হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো রকম ভক্তি কৃপা হবে না। কে বলছেন? ভাগবত বলছেন ভগবানকে। ভাগবতে যে প্রশ্নটা করছেন সেটা গীতার মধ্যে একই কথা আছে। তুল্য নিন্দা স্তুতের মনো সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তি মানমে প্রিয় নরহ নিরপেক্ষম মুনিশন্তম নৈবরম সমদর্শনম অনুব্রজামহম নিয়ে প্রিয়তাঙ্ঘ্রি রেণুভি। আমি সেই সাধুদের চরণ ধুলিকা নিজের মাথায় অভিষিক্ত করি। ভগবান নিজে বলছেন, ভাগবতেও বলছেন। তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো? না, ভগবানকে ভক্তভাবকে আশ্রয় করতে গেলে তোমাকে ভক্তের শরণাপন্ন হতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ভক্ত ভাবকে বা ভক্তের চরণকে আশ্রয় করতে না পারছো, হে গোবিন্দ, তুমি ভক্তিকে পাবে না, ভক্তি মহারানীকে পাবে না। তাহলে আমরা যে ভগবানকে বলি ভগবান কৃপা করো, ভগবান কৃপা করো, তাহলে তিনি কি ভক্তি দেন না? বলে শাস্ত্রের নিয়মে তিনি দেন না, কিন্তু ঘুরিয়ে আসছে, ঘুরিয়ে আসছে। ভগবান কৃপা করেন, এই কৃপাটা ভক্তের হৃদয়ে পরিপাক হয়ে রন্ধনশালায় রন্ধন হয়ে যে পুনরায় আবার গোবিন্দের কাছে ফিরে যায়, সেটার নাম ভক্তি। ভগবান কৃপা করছেন আমার ওপর, সেই কৃপাটাই আমার অন্তরে মথিত হয়ে নতুন রূপে এক উপযাজক হয়ে ভগবানের কাছে পৌঁছাচ্ছে। সেটা ভগবানের বড় প্রিয়। এখন এই যে ভাবটাকে যে আশ্রয় করবে, তার জন্য তো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আনকোড়া লোক তো করতে পারবে না। একজন জমিদার, সে সারা জীবন রাজ ঐশ্বর্যের লালিত পালিত বৈভব নিয়ে পালন হয়েছে, সে কি করে বুঝবে গরিবের দুঃখ? তাই না? যে মানুষটা
দুবেলা দুমুঠো খেতে পায় না, অনাহার কী রকম যন্ত্রণা, গরম কেমন, কষ্ট কেমন, যন্ত্রণা কেমন, এর বোধ এসিতে থাকা লোক বুঝবে না, আমার মতন পাপী বুঝতে পারবে না, যে সুবিধা নিয়ে রয়েছে। তো ভগবান তিনি অধীশ্বর, জগদীশ্বর। তো তিনি যখন বলছেন আমি ভক্তিকে পাবো, ভক্তগণ বলছেন তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। বলে বলো কি, আমার দ্বারা হবে না? বলছে না, তোমার দ্বারা হবে না। এই বাঁদর যাচ্ছে, বাঁদর নিয়ে চলে গেল। হবে না। তখন কোনো এক ভক্ত বলেন হ্যাঁ হতে পারে, একটা একটা বিষয় আছে। বলে কি? বলে তুমি যদি কারোর কাছে গিয়ে কোনো ভক্তের চরণের ধুলা তোমার অঙ্গে মার্জন করতে পারো, তিনি যদি কৃপা করে সহৃদয়ে দেন, তবে তুমি এই ভক্তিকে পেতে পারো। তো এটা পরীক্ষা করবার জন্য একদিন গোবিন্দ সুন্দর করেছেন কি, নিজের স্বরচিত একটা ব্যাধি সৃষ্টি করলেন নিজের শরীরে, স্বরচিত। প্রচণ্ড শরীর খারাপ প্রভু। উদ্ধবকে বললেন, উদ্ধব আমার যে ব্যাধি হয়েছে সেই ব্যাধিটা একমাত্র আমার ভক্তের চরণ ধূলিকা দ্বারাই যদি আমি গায়ে মাখি তবেই আমার এই ব্যাধি সারবে। উদ্ধব মহারাজ চলে গেলেন মথুরায়। মথুরার রমণীদের বললেন, ওগো মথুরার রমণীগণ, আমার প্রভুর বড় শরীর খারাপ, তোমরা কৃপা করে দয়া করে তোমাদের চরণ ধূলিকা দাও না। বলে কেন, কি হবে? না, আমার গোবিন্দ সুন্দরের গায়ে মার্জন করব। বলে ওরে বাপরে, গোবিন্দের অঙ্গে দেয়া হবে? না 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 না, এ হতে পারে না। বলে দাও না, প্রভু তোমাদের প্রভুরই তো শরীর খারাপ। বলে যত যাই হোক দেব না, পাপ হবে, ভয়ঙ্কর পাপ হবে। চলে গেলেন দ্বারকার রমণীদের, তাদের কাছে গিয়ে বলেন, ও হে দ্বারকার মহিষীগণ, তোমাদের পরম স্বামী তার প্রচণ্ড শরীর খারাপ, তোমাদের দাও না তোমাদের চরণ ধুলি। বলে না, দেয়া যাবে না। ওরে বাপরে, তিনি তো পতি পরমেশ্বর ভগবান, আর ভগবানকে পায়ের ধুলো কখনো দেয়া যায়? কখনোই দেয়া যায় না। বলে লক্ষ জন্ম আমি নরকে ভুগবো, আমরা পারবো না। উদ্ধব মহারাজ চলে গেলেন ব্রজে, বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজগোপীদের ডেকে বলছেন, ও হে ব্রজগোপীগণ, তোমরা কোথায় আছো, এসো। সকলে একত্রিত হয়েছেন। প্রভু উদ্ধব মহারাজ বলছেন, শোনো, তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ, একটা খারাপ সংবাদ। কি খারাপ সংবাদ? না, তোমাদের প্রাণ প্রিয়নাথ প্রচণ্ড অসুস্থ, শরীর খারাপ। উদ্ধবকে সঙ্গে সঙ্গে বকাঝোকা শুরু ব্রজগোপীদের। আমাদের এখান থেকে তো জোর করে নিয়ে গেলে, তো তোমাদের মথুরায় কি ভালো ডাক্তার নেই? হ্যাঁ, না দ্বারকায় ভালো ডাক্তার নেই? বৃন্দাবন থেকে তো জোর করে নিয়ে চলে গেলে কংস উদ্ধার করবার জন্য, ফিরিয়ে তো দিয়ে গেলে না, আর আমাদের ঘরের রত্নকে নিয়ে গিয়ে এইভাবে যন্ত্রণা দিচ্ছ, কষ্ট দিচ্ছ। ওখানে কি কোনো ভালো ডাক্তার নেই, বৈদ্য নাই? উদ্ধব মহারাজ বলছেন, হ্যাঁ সব ডাক্তার দেখিয়েছি, ভালো ভালো উত্তম শ্রেণীর ডাক্তার দেখিয়েছি। উদ্ধব বলছেন, ভালো বৈদ্য দেখিয়েছি, তাতে কি হলো? বলছে সারছে না রোগ। আচ্ছা আচ্ছা, তুমি নিজেও তো একজন ভালো বৈদ্য, তোমার কি মনে হয় কি কি করলে সারবে? তখন উদ্ধব মহারাজ বলছেন, তোমরা যদি তোমাদের চরণধুলি দাও তাহলে পরে প্রভুর শরীর ঠিক হয়ে যাবে। তোমার গোবিন্দের প্রাণ
প্রাণপ্রিয় গোবিন্দের শরীর সুস্থ হয়ে যাবে। তাহলে বলছো? বলে হ্যাঁ। এই কে আছিস, এই সবাই পায়ে ধুলো নে তো। সকলে মিলে পায়ের ধুলো একবারে এক বস্তা জোগাড় করে হাতে তুলে দিয়েছে উদ্ধব। উদ্ধব মহারাজ বলছেন, তোমাদের কি মনে একটা ভয় লাগে না? এই যে বালি, এই যে তোমাদের চরণ ধুলি দিয়েছো, কোথায় যাবে? বলে হ্যাঁ জানি। তুমি তো বললে যে গোবিন্দের অঙ্গে মার্জন করবে এই ধুলা দিয়ে। উদ্ধব তো চোখ বড় বড়, বলে তোমরা জেনে শুনে, তোমার মাথা ঠিক আছে তো? বলে হ্যাঁ মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমাদের প্রত্যেকের মাথা ঠিক আছে। তারপরেও তোমরা ধুলো দিচ্ছ গোবিন্দের অঙ্গে মার্জন করবে বলে? তখন ব্রজগোপীরা বলছে হ্যাঁ দিচ্ছি। জানো তোমাদের কত জন্ম নরকে ভোগ করতে হতে পারে? বলে হ্যাঁ তাও জানি। তো ভয় লাগছে না তোমাদের? ব্রজগোপীরা মিষ্টি হেসে বলে, আমাদের আর ভয় বলে কিছু নাই। যেই মুহূর্তে শুনেছি যে আমাদের প্রাণবধূয়া শ্রী গোবিন্দের অসুস্থ, শরীর খারাপ, সেই মুহূর্তে আমাদের আর প্রাণ এখানে নাই। তাই নরক কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, আমাদের এর থেকে ভয়ঙ্কর যন্ত্রণা তোমার ওই একটা শব্দে এসে গেছে। গোবিন্দের শরীর অসুস্থ, আমরা জানি এই চরণধুলি তার অঙ্গে মার্জিত হলে পরে আমার নরক ভোগ হবে। কিন্তু একটা কি জানো উদ্ধব, নরকে গিয়েও আমরা আনন্দে থাকব। নরকটাও আমাদের কাছে আনন্দপ্রদ। কেন না, আমাদের চরণধুলি দিয়ে যদি গোবিন্দের শরীর সুস্থ থাকে, তাহলে লক্ষ লক্ষ বছর আমরা নরকে থাকতে রাজি আছি। এমন ব্রজগোপীদের কথা, এমন তাদের ত্যাগ, এমন তাদের প্রীতি, যেটা আর কোথাও দেখা যায় না, এই ব্রজেই দেখা যায়। ব্রজের এটাই সুন্দরতা। নিজের জন্য ভাবে না, আত্মসুখে তাদের সুখ নাই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহি কাম। আর কৃষ্ণের প্রতি যেটা প্রেম, যেটা ভালোবাসা, সেটা উত্তম। তাই ব্রজবাসীরা, ব্রজগোপীরা দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, এই জগৎ সংসারের কাছে এক অনন্য দৃষ্টান্ত রেখেছেন। নবরূপে নব সুসজ্জিত হয়ে এই নবদ্বীপ ধামে আগমন করবেন গোবিন্দ সুন্দর, গৌর সুন্দর রূপে। তাই এমন এক চরণকে আশ্রয় করেছে, সেই চরণের সোনার ধুলি, সোনার গড়ন, সোনার বর্ণ, সেই সব কিছুকে অঙ্গীকার করেছেন, সমর্পণ। গোবিন্দ সুন্দর যখন চরণে পড়েছেন, চরণে পড়ার সঙ্গে সঙ্গে সেই চরণটার প্রতি সমর্পিত হয়ে গেল। আর সমর্পণের একটা বিশেষ গুণ কি জানো? সমর্পণ করার সঙ্গে সঙ্গে যার প্রতি আশ্রিত হয়েছেন তার কোনো আর করার থাকে না, স্বতন্ত্রভাবে তার শরীর থেকে ক্রিয়া চলে যায়। তাই শ্রীমতী রাধারানীর চরণে যখন গোবিন্দ সমর্পিত হয়েছেন, দেহি পদবল্লভ মুদারম, ওই মুহূর্তে থেকে গোবিন্দের মধ্যে তার সমস্ত গুণাবলী প্রবেশ করে গেছেন। মহাভাব স্বরূপিণী সেই ভাব কান্তি সব প্রবেশ করে গেছে। কোন কোন মহাজন বলছেন যে জানো, গোবিন্দ সুন্দর যখন যাবেন বলে ঠিক করে নিয়েছেন, রাধারানী বলছেন তুমি একা যাবে, পারবে তো? পারবে তো সেই দিতে? কেন আমা বিনা অন্যে নারে দিতে? আমি ছাড়া তো আর দিতে পারবো না।
তো যে জিনিসটা তুমি দিতে যাচ্ছ সেটা আমাকে বাদ দিয়ে কি তুমি দিতে পারবে? রাধারানী বলছেন গোবিন্দ সুন্দরকে। গোবিন্দ বলছেন হ্যাঁ হ্যাঁ পারবো। তুমি যা যা শিখিয়ে দিয়েছো, যা যা বলে দিয়েছো, একদম নিপুণভাবে আমি শিখে নিয়েছি, সব বুঝে গেছি, আমার আর কোনো সমস্যা হবে না। তুমি শুধু আমাকে একবার বিদায় দাও, আমি সব ঠিক ঠিক করব। রাধারানী বলছেন তোমাকে নিয়ে আমার সন্দেহ আছে, তোমাকে নিয়ে আমার সন্দেহ আছে। তুমি যে দেবে, তোমার তো স্বভাবটা সেই কপটের স্বভাব। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, তো তোমার স্বভাবটা চৌরবৃত্তির, তোমার মধ্যে কপটতা রয়েছে। তুমি ব্রজের মানুষকে অনেক ঠকিয়েছ, সবাইকে সমান কিছু দাও নাই। তোমার একটা কথা আছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, তোমাকে যে যেমন ভাবে ভজন করবে তুমি তার অতিরিক্ত কিছু দাও না। তোমার একটা এটা বিশেষ স্বভাব বলো, চরিত্রিক গঠন বলো, তোমার আচরণ বলো, কিন্তু তোমার মধ্যে এটা আছে। আমার মধ্যে তো এইটা নাই, আমি পারবো না। কেউ যদি আমার শরণাপন্ন হয় তাহলে পরে আমি কিন্তু তাকে কৃপা না করে ছাড়তে পারি না। কালকে আমাকে একজন প্রশ্ন করছিল, হ্যাঁ, যে কৃপা জিনিসটা কি। দেখো, গুরুদেবের কাছে কৃপা ভক্ত চাইতেই পারে, বৈষ্ণবের কাছে কৃপা ভক্ত চাইতেই পারে, কিন্তু কৃপা মানে এই নয় যে তোমার অর্থ সম্পদ যশ প্রতিষ্ঠা আসবে। সেটা আশীর্বাদ, সেটা বর। তুমি গুরুদেবের কাছে গিয়ে বলো যে আমাকে আশীর্বাদ করুন, ওটাতে ধন যশ প্রতিষ্ঠা খ্যাতি আসবে। আর যদি বলো কৃপা, তাহলে পরে সমস্যা বাড়বে। কি সমস্যা? তোমার জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য সব চলে যাবে। তাই গুরুদেবের কাছে বৈষ্ণবের চরণে প্রান্তে গিয়ে যখন কৃপারূপী কিছু চাইবে, তখন একবার বিবেচনা করবে যে তুমি কোন জিনিস চাইছো। কৃপা মানে ভগবৎ প্রীতি, কৃপা মানে ভজনের সহায়ক বিষয়। কৃপা যখনই চাইবে তখন তোমার সঙ্গে থাকার যত লক্ষ্মী যত কিছু আছে, এই অর্থরূপী যশ প্রতিষ্ঠা, এইগুলো তোমার সরে যাওয়ার নিদান শুরু হয়ে যাবে। কৃপা হচ্ছে যত যত তোমার টাকা চলে যাবে, অর্থক্ষয় হবে, তোমার পরিবার পরিজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার যশ প্রতিষ্ঠা চলে যাচ্ছে, লোকে তোমাকে ঘৃণা করছে, প্রশংসা করছে না, ভালোবাসছে না, মনে করবে তোমার কৃপা হয়েছে। সেই কৃপা কি তুমি চাও? ভাবতে হবে। কৃপা চাওয়ার আগে ভাবতে হবে, যখনই কৃপা চাইবে সমাজ তোমাকে বিচ্যুত করে দেবে। তাই ভুল করেও কৃপা শব্দটা প্রয়োগ করবে না। যারা সাংসারিক সুখ মানে চেয়ে থাকো, মানে সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা সম্পত্তি মান প্রতিষ্ঠা যদি চাও, তাহলে কৃপা শব্দটা প্রয়োগ করো না। আশীর্বাদ করুন, এটা বলতে পারো। কৃপা শুধুমাত্র ভগবত বিষয়ক, ভজন বিষয়ক, সাধনা বিষয়ক। একটা পুণ্য এনে দেয়, একটা ভগবত প্রাপ্তি এনে দেয়। আশীর্বাদ তোমাকে পুণ্য সঞ্চয় এনে দেবে, সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবে, কিন্তু পুণ্য দিয়ে কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। গতকাল আমি বললাম, গত পরশুদিন, পুণ্য পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। ঠাকুর নরোত্তম বলছেন পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য তোমার ভজন পথের বাধক হতে পারে, কেননা পুণ্য যখন আসবে, পুণ্যের সঙ্গে সঙ্গে বাধকও আসবে। নরকে গেলে তুমি পাপ করলে, পাপে গিয়ে দুঃখ, প্রচুর দুঃখ আসে, প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্ট। পুণ্যে বলে পুণ্যতে এত সুখ আসে, ভগবানের চিন্তন আসে না,
সুখে থাকতে কখনো ভগবানের চিন্তা হয় না, আবার নরকে এত কষ্ট সেখানেও ভগবানের নাম হয় না। দুটো লোক, একটা লোক সোনার শিকল দিয়ে বাঁধা, আর একটা লোক লোহার শিকল দিয়ে বাঁধা। তো লোহার শিকলের লোকটাকে দেখে সোনার শিকলের লোকটা বলছে, দেখেছিস আমার হাতে সোনার শিকল, দেখেছিস আমার হাতে সোনার শিকল, কত মূল্যবান। আর লোহার শিকল পরা লোকটা হাসছে, হাসতে হাসতে বলে, আরে বেটা, সোনার শিকল হোক আর লোহার শিকল, মূল বিষয় তো শিকলই, ও তো তোকে বেঁধেই রাখবে, শিকলের কাজ তোকে বেঁধেই রেখেছে। হ্যাঁ, দেখতে হয়তো সোনার, কিন্তু মূল কাজ হচ্ছে তুই একজন বন্দী। তো সুখ পুণ্য এগুলো ভজন বিষয়ক নয়, এগুলো মায়িক বিষয়। এই মায়িক বিষয়ে দিয়ে ভগবান ভজন হয় না, ভগবানকে প্রীত করা যায় না। তাই ব্রজগোপীরা যে গোবিন্দকে বশীকরণ করছেন কি দিয়ে? এই মায়িক দ্রব্য দিয়ে নয়, সেই দ্রব্যটা সম্পূর্ণ পারমার্থিক প্রেমের সম্পদ। সেই সম্পদের দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা যায়, ভগবানকে সেই বন্ধনে বাঁধা যায়। মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন প্রেমের সম্পদ। প্রেমের অনেক রূপ হয়, প্রেম একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে আবদ্ধ নয়, প্রেম সমষ্টি, কিন্তু প্রেমের মধ্যে ভালোবাসা রয়েছে, প্রেমের মধ্যে আবেগ রয়েছে, প্রেমের মধ্যে প্রীতি রয়েছে, প্রেমের মধ্যে সৌহার্দ্য রয়েছে, স্নেহ রয়েছে, সব প্রেমেরই একটা অংশ। এগুলো সবই প্রেমের বিচ্ছুরণ, মূল আধার এক জায়গা। যেমন সূর্য সমস্ত জায়গায় বিচ্ছুরণ করছে, চারিদিকে তার আলোক রশ্মি প্রকটিত হচ্ছে, কিন্তু মূল আধার হচ্ছে আকাশে। তেমনি প্রেমটাও এই সমস্ত কিছুর সমষ্টি। এই জগতে যা কিছু বন্ধনের বিষয় সেগুলোই প্রেমের একটা অংশ, প্রেম থেকেই সৃষ্ট। সেটা সন্তানের সঙ্গে মায়ের হতে পারে, স্বামীর সঙ্গে স্ত্রীর হতে পারে, বাবার সঙ্গে মেয়ের হতে পারে। যে কোনো বন্ধনের মূল সমষ্টির বিষয় হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে মূল আধার। সংস্কার পরিবর্তন হয়েছে, বিভিন্ন স্থানে স্থানে তার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু মূল শক্তি হচ্ছে প্রেম। তো ভগবান কলিযুগে অবতার শ্রীমন মহাপ্রভু জগতে আবির্ভূত হবেন, বললেন কি করে আসবো, কি করে যাব? রাধারানী বলছেন তুমি পারবে না, তোমার চরিত্রগত স্বভাব, তুমি সবাইকে সমানভাবে বন্টন করো না। মা ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রেমের যে বিচরণ যদি আমরা ব্রজে দেখি, দেখো বাৎসল্য রসের যারা ভক্ত তারা বাৎসল্য রস থেকে বেরিয়ে দেখতে পারে না। যখন মধুর রসের যারা রসিক তারা মধুর রস ছাড়ে বেরিয়ে আসতে পারে না। আবার বাৎসল্য রস, সখ্যরস, দাসরস প্রত্যেকে আলাদা আলাদাভাবে মজিয়ে রেখেছে ভগবান। অন্য রসকে দেখতে পায় না বলে, যেমন একটা উদাহরণ, মা রোহিণী দেবী দ্বারকায় এসেছেন, বেশ দ্বারকায় এসেছেন, ব্রজের ওই দ্বারকার রমণীরা বলছেন, মা আমরা তোমার মুখ থেকে কৃষ্ণের বাল্যলীলার কথা শুনব। মা বলেন, দেখ আমি তো বলা শুরু করব, ওই দুই ছোড়া কিন্তু চলে আসবে, তোদেরকে আটকাতে হবে। বলে বেশ, আমরা ব্যবস্থা করছি। সবাই করেছে কি, যত মহিষীরা আছে সকলে একত্রিত হয়ে মাকে খাটের সিংহাসনে উচ্চ আসনে বসিয়ে নিজেরা মেঝেতে বসেছে। বলে দরজাটা ভিজিয়ে রাখলে ওরা বেরিয়ে চলে আসবে, দুই ভাই যদি জানতে পারে ওরা চলে আসবে। রুক্মিণী দেবী আদি গেলেন, সুভদ্রাকে গিয়ে বললেন, বোন তুমি একটু গেটের সামনে দাঁড়াও, তোমার দাদা যেন ভেতরে প্রবেশ করতে না পারে, আমরা একটু গোপন কথা শুনব।
বললে বেশ আছে বৌদি, তুমি যাও। তো গল্প শুনছে, মা বলতে আরম্ভ করেছেন, মা বাল্যলীলা বলছেন, কৃষ্ণ এই করছেন, কৃষ্ণ এই করছেন, কৃষ্ণ এই করছেন। হ্যাঁ, যখন এই কথাগুলো বলছেন, মায়ের স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হচ্ছে। কেন না, মা তখন বাৎসল্য প্রেমের কথা বলছেন। মায়ের চোখ টলমল করছে অশ্রুতে, মায়ের স্তনদুগ্ধ নিঃসৃত হচ্ছে, মায়ের শরীর কম্পিত হচ্ছে। কেন? এটা বাৎসল্য রসের প্রকাশ। গোবিন্দের কথা যখন বাৎসল্য রসের কথা বলছেন, মায়ের মধ্যে সেই বিকারগুলো আসছে। এইবার বাৎসল্য রস থেকে বেরিয়ে যখন পৌগণ্ড অন্যান্য লীলায় প্রবেশ করছেন, দাস্য সখ্য বলতে বলতে মাধুর্য স্বরূপে প্রবেশ করলেন, কোনো বিকার নাই, কোনো রকম বিকার হয় নাই। মা ভাবছেন, যারা ব্রজের দ্বারকার যারা রমণী, তাদের কোনো বিকার হচ্ছে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে, মা যখন অন্যান্য লীলা প্রসঙ্গ বলছেন তাদের কোনো অনুভব নাই, কিন্তু বাৎসল্য রস যখন বলছেন তখন মায়ের স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হচ্ছে। আবার দ্বারকার রমণীরা এত এত লীলা, মাধুর্য লীলা শুনছেন, এত এত লীলা শ্রবণ করেও তাদের শরীরে কোনো বিকার আসছে না। কেন না, তারা ঐশ্বর্য রসের রসিক। দ্বারকার রমণী যারা, তারা ঐশ্বর্যের রসের প্রবেশ করে রয়েছে, তাই তাদের কাছে মাধুর্য রসের প্রকাশ নাই, তাদের কাছে বাৎসল্য রসের প্রকাশ নাই, তাদের কাছে সখ্য রসের প্রকাশ নাই, তাই উপলব্ধিও নাই। তো ভগবান বলছেন, রাধারানী বলছেন, তোমার তো একটা স্বভাব আছে, তুমি সবার জন্য আলাদা আলাদা বিভেদ করে রেখেছো, কিন্তু আমার তো সেই স্বভাব নয়। আমি যেরকমভাবেই আসুক, যে রূপেই আসুক, যাভাবেই চাক, আমি তাকে সেই রূপে সেই রসই দেব। আমার কাছে যেটা আছে, আমার কাছে অত বিভেদ নাই। তুমি কি পারবে আমার মতন করে দিতে? গোবিন্দকে যখন বলছেন রাধারানী, গোবিন্দ বলছেন, না, এটা আমাকে মানতে হবে, আমি তোমার মতন দিতে পারবো না। তোমার মতন আচরণ আশ্রয় করলেও আমার নিজস্ব একটা সত্তা থাকবে, নিজস্ব একটা সত্তা, যে এটা প্রকাশ করে না। তো রাধারানী বললেন, বেশ, আমি অন্তরে তোমার থাকবো। অন্তরে রাধা, বহির্কৃষ্ণ। ভেতর থেকে আমি তোমাকে এই জায়গায় তোমাকে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো কোথায় কৃপা করতে হবে, কিভাবে কৃপা করতে হবে। কেন তোমার সব জায়গায় তোমার চালাকি চলবে না। গৌর সুন্দরের চরিত্রটা কেমন না, তিনি বিচার করেন না। হ্যাঁ, আচণ্ডালে প্রেম দেবেন। যদি এরকম বিচার শক্তি থাকতো, তাহলে পরে আর এই কলিযুগে মানুষ উদ্ধার হতে পারত না। নাম করলেই ভগবত কৃপা এসে যেতে পারে, এই বোধ ছিল না। মহাপ্রভু এনে দিলেন। বৈষ্ণবের চরণ ধুলিকে আশ্রয় করতে হবে। বলে, এতদিন ভগবান হয়েছিলাম, এখন ভক্ত ভাবকে আশ্রয় করব, এটাও তো সম্ভব নয়। বলেন, রাধারানী বলছেন, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি তো পারো না, কোনোদিন করো নাই, রাজার ছেলে, অহংকারে তোমার মাথা নত হয় না, কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে মাথা নত করতে হয়। যখন আমার মহাপ্রভু ব্রজের প্রবেশ করলেন, ব্রজের ধুলাকে অঙ্গে ধারণ করে গড়াগড়ি দিচ্ছেন, ব্রজের সমস্ত ধূলিকণাকে আলিঙ্গন করছেন। ওহে ধূলিকণা, তোমার কৃপা করো। এই ব্রজের প্রত্যেকটা ধুলাও কৃপাময়। কৃষ্ণ অন্বেষণে সাহায্য করে প্রত্যেকটা ধুলা, প্রত্যেকটা ধুলো কণা, বাতাস সর্বত্র কৃষ্ণময়।
কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যাবে, এটা পাইয়ে দেওয়ার ক্ষমতা ওই ধুলিটারও আছে। কিন্তু সেই ধুলিটার প্রতি আমাদের আশ্রয় বোধ নাই, এই ধুলিটার প্রতি সমর্পণ নাই, এই ধুলিটার প্রতি আমাদের বিশ্বাস নাই। ধুলিটা পাইয়ে দেওয়ার সামর্থ্য রাখে, আমরা সেটা স্বীকার করি না, আমাদের মনেই হয় না। উদ্ধব মহারাজ বলছেন, যখন ভ্রমরগীতের সম্পূর্ণ হলো, ভ্রমরগীত সম্পূর্ণ হওয়ার পরে উদ্ধব মহারাজ বলছেন, আমি যদি ওই ব্রজের রমণীদের একটি ধুলির কণা হতে পারতাম। ব্রহ্মা বলছেন, আমি যদি ওই ব্রজবাসীদের ঘরের দরজার সামনে যদি পাথরটা হতে পারতাম। ব্রজবাসীরা সন্ধেবেলায় তার নিত্য কাজ সেরে যখন ঘরে আসবে, ওই পাথরটার উপর দাঁড়িয়ে পায়ে জল ঢালবে, সেই পায়ে জল ঢালা অবস্থায় পাটাকে রগড়ে রগড়ে ঘষবে, আর তাদের চরণের ধুলা আমার অঙ্গে স্পর্শ হবে। ওটাই কৃপা, ওটাই অনুভব, ওটা বহু অভিলাষিত বাঞ্ছিত ফল। কে বলছেন? সাক্ষাৎ ব্রহ্মা। ব্রজের ধূলিকণা তো এমন সামর্থ্য রাখে যে তোমায় কৃষ্ণ বলাতে, কৃষ্ণ কীর্তন করাতে সামর্থ্য রাখে। তবে হ্যাঁ, শর্ত সাপেক্ষ। শর্তটা কি না? কৃপা তো হবেই, কৃপা হচ্ছে, কিন্তু কৃপা পাত্র হতে হবে। পাত্র না হলে পরে ক্রিয়া হবে না। শর্ত হচ্ছে এটাই, কৃপা করার শক্তি আছে, ব্রজের ধূলিকণার মধ্যে কৃপা শক্তি সঞ্চিত আছে, কিন্তু তোমাকেও তো পাত্র হতে হবে, তাই না? ফুটো পাত্র হলে পরে জল দাঁড়াবে না, তাই পাত্র তৈরি হতে হবে। পাত্র যতক্ষণ না তৈরি হচ্ছে, তোমাকে যতই দেয়া হোক না কেন, কৃপা হবে না। ধামে সবাই থাকে, কিন্তু সবার উপর কৃপা বর্ষিত হয় না, সবার উপর কৃপা বর্ষিত হয় না। কৃপা তার উপর বর্ষিত হয় যে ওই আধারটা তৈরি হয়েছে, যার অন্তঃকরণ আধার তৈরি হয়েছে। কিভাবে হয়েছে বলে, প্রথমে তো এটা গুরু কৃপা অবশ্যই প্রয়োজন। গুরু আনুগত্য বিনা এটা কখনোই সম্ভব নয়। গুরুকে আশ্রয় করতে হবে। আমরা রূপ গোস্বামীপাদের গ্রন্থে, ভক্তি রসামৃত গ্রন্থের মধ্যে এক জায়গায় বলছেন রূপ গোস্বামীপাদ, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তি তত ভাবস্তত প্রেমাভ্যুদঞ্চিতি। তুমি প্রেমকে পেতে চাও, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে প্রেম, খুব ভালো কথা। আমাদের প্রথম বন্দনায়, গুরু বন্দনায় বলছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, এইখান অবধি আমরা থেমে যাব। কোথা থেকে পাবো? যাহা হইতে।